মানুষ জান্নাত যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বিধান আরোপ করেছেন, অধিকাংশ মানুষ সে বিধানগুলোকে মানেনি, তারা পরিত্যাগ করেছে। আর যারা ধার্মিক, ধর্মকে ভালোবাসে, আল্লাহ ভীতি যাদের মধ্যে অন্তরে আছে, তারা শুধু জান্নাত যাওয়ার জন্য নিজেরাই অনেক রকমের পথ পন্থা, ইবাদত, আমল এগুলোকে তৈরি করেছে। কেন? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। একটা উদাহরণ দিলে বেশ ভালো বুঝতে পারবেন। আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষে মুসলিমরা আমরা সংখ্যালঘু, প্রায় 30 থেকে 35 কোটি আমরা মুসলিমরা আছি। আর প্রায় 100 কোটির কাছাকাছি হিন্দু দাদারা আছে। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তারা এই তথ্য দিচ্ছে। হিন্দু দাদারা দেখবেন শুধু স্বর্গে যাওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য। আমরা মুসলমানরা যতটা না ত্যাগ স্বীকার করি তার চেয়ে তারা দ্বিগুণ করে, করে না? করে। দেখবেন শুধুমাত্র স্রষ্টাকে পাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য, মোক্ষ লাভের জন্য অধিকাংশ হিন্দুরা, সনাতনীরা তারা মাছ, মাংস, আমিষ জাতীয় সমস্ত খাবারকে বর্জন করেছে। কথা বুঝতে পারলেন না? ইচ্ছে হলেও সে খেতে চায় না। কেন? কারণ সে চাচ্ছে এই আমিষ জাতীয় খাদ্য যদি খাই আমার স্রষ্টা নারাজ হবে, অখুশি হবে, আমি খাবো না। এই জন্য খাবার থেকে মানুষ দূরে চলে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তার বলে দেয় আপনার সুগার হয়েছে, আপনি এই খাবারটা খাবেন না, মিষ্টি জাতীয় খাবার খাবেন না। তারপরেও আমাদের মনটা মানে না, আমরা একবার দুবার একটা দুটো আমরা খেয়ে নিই। আছে না? নয়, আছে। কিন্তু তারা শুধু স্বর্গ তথা জান্নাত যাওয়ার জন্য তাদের এই জীবনে তারা নিজের জন্য এই আমিষ জাতীয় মাছ, মাংস, ডিম, দুধ এগুলোকে নিজেদের জন্য হারাম করেছে, একমাত্র স্রষ্টাকে খুশি করার জন্য। তাহলে আমাদের চাইতে বড় ত্যাগ স্বীকার করছে কি করছে না? কথা বলেন। এবং তারা মনে করছে ধার্মিক হতে হলে বিয়ে শাদী করা যাবে না, কারণ বিয়ে শাদী করলে ছেলে মেয়ে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, সন্তান সম্পত্তিকে সময় দিতে হবে। পৃথিবীর মোহে আমি হাবুডুবু খেতে শুরু করে দেব, কখন আমি ঈশ্বরকে সময় দিতে পারবো না, বা দিতে পারলেও পর্যাপ্ত সময় ঈশ্বরকে আমি দিতে পারবো না। অতএব তারা বিবাহকেও বর্জন করে বৈরাগ্য মতবাদ পোষণ করছে। আছে না? নাই। উদ্দেশ্য কি? জাহান্নাম যাওয়ার জন্য। তাদের পন্থা ভুল হতে পারে, কিন্তু তাদের ইখলাস, তাদের নিয়াত কত সুন্দর, কত বিশুদ্ধ, এদিকে আঙ্গুল ধরা সম্ভব নয়। কেন? শুধুমাত্র স্বর্গ, জান্নাত এটা যাওয়ার জন্য মানুষ অনেক থেকে অনেক বেশি কষ্ট থেকে কষ্টতর তারা কর্ম তথা আমল করে চলেছে। কেন? মানুষ মনে করে জান্নাত, স্বর্গ এটা পেতে হলে এই দুনিয়ার মোহকে ভুলে যেতে হবে। দুনিয়ার মোহ যদি একবার অন্তরে চলে আসে তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন না, বরং দুনিয়ার সমস্ত আদান প্রদান, লেনদেন, ছেলে মেয়ে, প্রতিবেশী সবাইকে ত্যাগ করে দিয়ে জঙ্গলে চলে যাও, ঈশ্বরের ধ্যান করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, তবে তুমি ঈশ্বরকে পাবে। পৃথিবীর অধিকাংশ ধার্মিক ব্যক্তিরা মনে করে এটা হচ্ছে ধার্মিকতার চূড়ান্ত একটা জায়গা। মনে করা হয় কি হয় না? হয়। কিন্তু ইসলাম এই মতবাদ, এই আইডিওলজি, এই দর্শন পুরোটাকে বাতিল করে দিয়েছে, পুরোটাকে বাতিল করে দিয়েছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার সমস্ত কিছুকে মোকাবেলা করার পরে তুমি স্রষ্টাকে সময় দাও, আল্লাহ ওটাতেই খুশি। কথা বুঝতে পারলেন না? পৃথিবীর অন্য ধর্ম শিক্ষা তারা বলছে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাও, ঈশ্বরের ধ্যানে পাগল হয়ে যাও। আর আমাদের ইসলাম ধর্ম বলছে পৃথিবীর সমস্ত কিছু ঠিক রাখো, ঠিক রাখার পরে আল্লাহকে পর্যাপ্ত পরিমাণে যৎসামান্য সময় দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আলোচ্য বিষয় অল্পতে জান্নাত। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিতে চান না, আল্লাহর ইচ্ছা হয় না। আল্লাহ এই জন্য অনেক রকমের পরিকল্পনা করে রেখেছে মানুষকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য নয়। একটার পর একটা আলোচনার হাদিস এবং কোরআনের আয়াত আসবে, তখন বুঝতে পারবেন। তবে এতটুক আপনি আশ্বস্ত হন, আল্লাহ চান না কোনো বান্দাকে জাহান্নামে দিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রকমের পরিকল্পনা করেছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ভাই বলুন তো, আমরা রমজান মাসে 30টা সিয়াম পালন করেছি, রোজা, যদিও হচ্ছে 29টা হয়েছে, তবে আল্লাহ আমাদের জন্য 30 নেকি দেবেন কি দেবেন না? একদম পূর্ণ রমজান একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা পাই নাই, কিন্তু রমজান কিন্তু 30 আমরা পাবো। আল্লাহ 30টা রোজার
নেকি তথা সোয়াব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় লিখে দেবেন। সহিহ বুখারী কিতাবুস সাওম হাদিস নাম্বার 1903 আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় এমত অবস্থায় যদি মিথ্যা কথা বলে, তাহলে ওই রোজাটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি যদি সিয়াম অবস্থায় আছেন, রোজা অবস্থায় মিথ্যা কথা আমরা বলি কি বলি না, কথা বলেন, তার মানে বোঝা যাচ্ছে কেউ রোজা থাকলে রোজা অবস্থায় মিথ্যা কথা বলা জায়েজ নয়। যদি মিথ্যা কথা বলেন আপনার এই সিয়ামের উপরে প্রভাব বিস্তার করে মিথ্যা কথা। কিন্তু আমরা রোজা ছিলাম, মিথ্যা কথা বলেছি কি বলি নাই, আমরা চুগলখড়ি করেছি কি করি নাই, মানুষের সঙ্গে অন্যায় করেছি কি করি নাই, অবিচার করেছি কি করি নাই, প্রতারণা ধোঁকাবাজি সব করেছি কি করি নাই, করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমান, অসীম করুণাময়, পরম দয়ালু, তিনি চান না বান্দা সারা দিন না খেয়ে আছে, তার একটা মিথ্যা কথা বলার কারণে রোজা আল্লাহ বাতিল করে দিতে চান না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দিয়েছে। সুনানে আবু দাউদ কিতাবুস সাওম হাদিস নাম্বার 1673 আল্লাহ নবী বলছেন, রমজান মাস যখনই শেষ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ দেখতে পাবে, ওই সময়তে তোমাদের উপরে জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? কথা বলেন। জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? জাকাতুল ফিতর মানে ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? কথা বলেন তো ভাইজান, ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? জি, আপনি যে এতদিন ধরে রমজান মাসে রোজা করেছেন, আপনি কি নিশ্চিত আপনার রমজানের এই রোজা কোনো খুঁত হয়ে যায় নাই? আপনি মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন, খুঁত হয়ে গেছে, পুরো রোজা বাতিল হচ্ছে না, খুঁত হয়ে গেছে। রোজা আছেন, দাড়ি বাটকারাতে কম দিয়েছেন ব্যবসায়িক, আপনি রোজা আছেন, মানুষের সঙ্গে আপনি বাটপারি করেছেন, আছে না নাই, কথা বলেন। কিন্তু আল্লাহ চান না বান্দার গোটা সিয়ামটা রোজাটাকে বাতিল করে দিতে। এই যে রমজানের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আমাদের উপরে জাকাতুল ফিতর, মানে এই রমজান মাসে যে রোজাগুলো করেছি ফিতরা দিয়ে, রোজার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এটা পরিপূর্ণ করে দেবে। যদি ওই একটা হাদিসই থাকতো যে রোজা অবস্থায় মিথ্যা কথা বলে তার সিয়াম বাতিল, তো ভাই আমাদের একজনের রোজা হতো? কথা বলেন, একজনেরও হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমাদেরকে অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন আমাদের রোজাটাকে পূর্ণ করে নেওয়ার জন্য। মানে আল্লাহ চাচ্ছেন না বান্দার কোনো আমল কষ্ট করেছে বাতিল যেন না হয়। অল্পতে জান্নাত, আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত দয়া, এটা যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত ইবাদত করেও আমাদের এই ইবাদতের তৃপ্তি যেটা এটা আমাদের আসবে না। কেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে নিজেও অবগত নন। মিশকাত হাদিস নাম্বার 2256 আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, আল্লাহর কাছে ছিল টোটালে 100 খানা দয়া। কয়টা? কথা বলেন, কয়টা? কথা বলেন। 100 খানা, 100, একদম সেঞ্চুরি। 100 খানা দয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী বলছেন আল্লাহ একটা দয়া খরচ করেছেন। কয়টা? আবার বলেন কয়টা? আল্লাহ একটা দয়া খরচ করেছেন, বাকি 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, জমা আছে, আল্লাহ খরচ করেনি, এখনো বের করেনি। মানে একটা দয়া খরচ করেছেন। কোথায় খরচ করেছেন? আল্লাহ নবী বলছেন গোটা সৃষ্টির জগতের মধ্যে আল্লাহ একটা দয়াকে একদম ভাগ ভাগ করে দিয়েছে। কিছু অংশ গরুকে দিয়েছে, ছাগলকে দিয়েছে, মানুষকে দিয়েছে, যত প্রাণী আছে যাদের মধ্যে ভালোবাসা দেখছেন আল্লাহ সবার মধ্যে আল্লাহর একটা দয়ার একটু একটু করে ভাগ করে দিয়েছে। আল্লাহ নবী এই জন্য বলছেন, এই জন্য একটা মা তার সন্তানকে এত ভালোবাসে, একটা গরু তার বাছুরকে এইভাবে আদর করে। কথা কি বুঝতে পারছেন? কেন একজন মা তার সন্তানকে ভালোবাসে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার 100 খানার মধ্যে একটা দয়া পেয়েছে, আর ওই একটা দয়া সম্পূর্ণ পায় নাই। একটা দয়া একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে গোটা সৃষ্টি জগৎকালা ভাগ করে দিয়েছে। এই জন্য মা তার সন্তানকে ভালোবাসে। একটা গরু দেখবেন তার বাছুর যখন সঙ্গে সঙ্গে হয়ে যায়, বাছুরের নোংরা কেটে চেটে পরিষ্কার করে দেয়। কেন করে দেয়? আল্লাহর দয়ার একটু অংশ সে গরুটা পেয়েছে। একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে, যদিও হারাম রিলেশন, তারপরে ছেলেটা মেয়েটার জন্য পাগল, নিজে সুইসাইড করছে, নিজেই মৃত্যুবরণ করছে, গলায় দড়ি দিচ্ছে। কেন? এই যে ভালোবাসা, দয়া, তার প্রতি অনুভূতি তার অন্তরে আছে, এই জন্য সে মৃত্যুবরণ করছে। কেন? আল্লাহর একটা দয়ার একটা অংশ পেয়েছে তাই। আর আল্লাহ বলছেন নবীর মাধ্যমে বাকি 99টা দয়া আল্লাহ রেখে দিয়েছেন নিজের কাছে। এই 99টা দয়া আল্লাহ খরচ করবেন কিয়ামতের ময়দানে
আদম সন্তানের সামনে এই 99টা দয়া নিয়ে আল্লাহ বিচারের মাঠে বিচার করতে বসবেন। কারণ আল্লাহ চাচ্ছেন না কোনো আদম সন্তান সে জাহান্নামে যাক। আল্লাহ যে কোনো মূল্যে চেষ্টা করবেন আপনাকে জান্নাত দিতে। তারপরেও হতভাগা কিছু মানুষ আছে তারপরে জাহান্নামে যাবে। আপনি কি কথা বুঝতে পারছেন? আল্লাহর চেষ্টা, এটা আল্লাহ পরিকল্পনা আছে যে আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন না। তারপরেও মানুষ যদি জাহান্নামে যায়, এই দায়ভার কার? দায়ভার কার? এরপরেও মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহকে আপনি আঙ্গুল তুলতে পারবেন না। আল্লাহর যে কত চেষ্টা আছে কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 660 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। এটা আল্লাহর পরিকল্পনা, মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চান না। সহিহ বুখারীর পরের হাদিস আল্লাহ নবী বলছেন এই উম্মতের মধ্যে বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন বিনা হিসাবে। আল্লাহর কত দয়া। আর বারবার এই কথা মনে রাখেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না, এতটুকু শুধুমাত্র আশ্বস্ত হন। মিশকাত হাদিস নাম্বার 2260 আল্লাহ নবী তিনি আবারও বলছেন, ওমর বিন খাত্তাব হাদিসের রাবি তিনি বলছেন, একদা যুদ্ধের পরে কিছু গনিমতের মাল নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়েছি। আর তার মধ্যে ছিল কিছু যুদ্ধবন্দী দাসী। যুদ্ধবন্দী দাসী বোঝেন কি ব্যাপার? কোন দিকে ভাই, কোন দিকে তাকাচ্ছেন? যুদ্ধবন্দী দাসী ওমর বিন খাত্তাব বলছেন আল্লাহ নবীর সামনে নিয়ে এসেছি। আর এই মেয়েটির একটা সন্তান ছিল, সদ্যজাত সন্তান। ছেলেটাকে মেয়েটি খুঁজে পাচ্ছে না। আর মেয়েটি ছুটে বেড়ায়, একবারে এদিকে যাই একবার এদিকে যাই। তার দুগ্ধের যন্ত্রণায়, যারা নতুন মা হয়েছেন তারা জানেন, যখন স্তনে দুগ্ধ চলে আসে বাচ্চা যদি না খায় একটা যন্ত্রণা তৈরি হয় না? কথা বলেন, প্রচণ্ড যন্ত্রণা। মেয়েটা দুগ্ধের যন্ত্রণায় এবার এদিক যায় ওদিক যায়, ছোটাছুটি করছে। কিছুক্ষণ পর যখন সন্তানকে পেয়েছে, চট করে কোলে তুলে বাচ্চাটাকে দুধ পান করাচ্ছে। আল্লাহ নবী এই ঘটনা দেখে সাহাবীকে বলছে, সাহাবী আমার, এই যে মাটাকে দেখলে এতক্ষণ যন্ত্রণায় ছটপট করছে, তার ছেলেকে পাওয়ার পরে সে স্তন থেকে দুগ্ধ পান করাচ্ছে। এখন বলো তো এই মা তার এই সন্তানকে আগুনে নিক্ষেপ করে দিতে পারে? সাহাবারা বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, সম্ভবই নয়। মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করে দিবে, এটা হতে পারে না। এমন কোনো মা নেই যে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করে দিতে পারে। আল্লাহ নবী এরপরে তিনি বলছেন, তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম করুণাময় পরম দয়ালু, তিনিও চান না তার কোনো বান্দাকে তিনি জাহান্নামে নিক্ষেপ করে দিক। আল্লাহ চান না, তারপরেও মানুষই জাহান্নামে যাবে। এখান থেকে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সঙ্গে আমি আপনি পারবো না। আর একটা কথা মনে রাখেন, নোট করে রাখেন, পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই, এমন কোনো পাপ নেই যে পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। খুব কঠিন মনে হলো কথাটা। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নাম চলে যাবে, এমন কোনো পাপ নেই। প্রমাণ জামে তিরমিজি হাদিস না 3540 আল্লাহ নবী তিনি বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের সামনে আসবেন আর চিৎকার মেরে বলবেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি পাপ যদি করে থাকো আর ওই পাপ নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। নেন ঠেকা নেবার, এটা নিশ্চিত আল্লাহ করবেন। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এই ঘটনা ঘটবে। বান্দা যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ আর পাপ, পাপ আর পাপ, এত পাপ করেছে আসমান মধ্যে ঠেকে গেছে আপনার পাপ, আল্লাহ গ্যারান্টি বলছে, বান্দা তুমি যদি অতগুলো পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব, তোমাকে ক্ষমা করে জান্নাত দেব। একটা পাপ থাকা চলবে না তার মধ্যে, সেটার নাম শিরিক। মানে শিরিক ছাড়া যদি অন্য কোনো পাপ থাকে আল্লাহ চাইলে কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করে দেবেন। তার মানে আপনাকে আবার আমি বুঝালাম, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু তারপরেও মানুষ জাহান্নামে যাবে। কেন? কারণ দুটো। কয়টা কারণ? দুটো কারণে মানুষ জাহান্নামে যাবে। এক, পাপের জন্য নয়, পাপ করেছে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায়নি, এই জন্য জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন না? পাপের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দেবে না। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আমল দিয়ে জান্নাত যায়।
সাহারা যে ইয়া রাসূলুল্লাহ আপনিও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? আল্লাহ বলছে জি হ্যাঁ, আমিও এমন কোনো আমল করেছি এই দরুনে আমলের অহংকার দিয়ে আমি জান্নাত যেতে পারবো না। জান্নাত যদি যেতে হয় আল্লাহর রহমত লাগবে, এ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। কথাকে আপনি বুঝতে পারছেন? তার মানে আপনাকে আমল করা লাগবে না এটা বলছি না, আমি এখান থেকে এটা বোঝাচ্ছি পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপের কারণে মানুষ জাহান্নামে যায়। জাহান্নামে যাওয়ার মূল কারণ মানুষ পাপ করেছে, ক্ষমা চায়নি, মানুষ গুনাহ করেছে, তওবা করেনি, মানুষ অন্যায় করেছে, ক্ষমা চেয়ে নেয়নি, এই জন্য মানুষ যাবে জাহান্নামে। এক আর দুই নম্বর আর শিরক, যারা শিরক করেছে এরা যদি কোটি কোটি আমল করে, 50 বার যদি হজ করে চলে আসে, 1 কোটি টাকা যদি দান করে আর শিরক করেছে, তওবা করেনি, ক্ষমা চায়নি, এই ব্যক্তির 1 টাকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তার মানে জাহান্নামে যাওয়ার কয়টা কারণ মূলত? কথা বলেন। 2টো কারণ। 1 তওবা না করা, আর 2 শিরক করেছে। একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন। সহিহ বুখারী 2260 নম্বর হাদিস, এটা ইসরায়েলি রেওয়ায়াত। সহিহ বুখারীতে সেই সনদে আল্লাহ নবী বর্ণনা করছেন যে কোনো এক সময়ে বনী ইসরায়েলের একজন ব্যক্তি টোটালে 99 জন মানুষকে হত্যা করেছিল। কয়জন? কথা বলেন। 99 জন, 99টা মানুষকে হত্যা করে একজন ইহুদি পাদ্রী র্যাবাই পণ্ডিতের কাছে গিয়ে সে আফসোস করে বলছে যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, তুমি যে ঈশ্বর উপাসনা করো, তোমার রব, তোমার প্রতিপালক আমার মতো গুনাহগার বান্দাকে কি ক্ষমা করবে? সঙ্গে সঙ্গে ওই ইহুদি পণ্ডিত তাকে অট্টহাস্য করে বলছে 99 জন মানুষকে মেরেছে আর ক্ষমা? মানে আমাদের মতো কিছু হুজুর আছে না ভাইজান, একজন যদি গুনাহগার গুনাহ করে, যে সুদ খায় অথবা ঘুষ খায় বা বেপরদাভাবে তার পরিবারের মেয়েরা ছেলেরা চলে বেড়ায়, বা একটা ছেলে ছিল যুবক, মেয়েদের পেছন পেছন ছুটে বেড়াতো, ছেলেটা হঠাৎই যদি মসজিদে চলে আসে, মসজিদের মুসল্লিদের টনটিটকারি শুরু হয়ে যায়। আরে বাপ রে বাপ, দেখছি কদিন আসছিস, আছে না নাই? কথা বলেন। একটা মেয়ে কেন মাধ্যমিক দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছে, মেয়েটা বোরখা নিকাব পরে বাড়ি থেকে বের হচ্ছে, বাবা হাজি বিবির বউ নাকি রে, টনটিটকারি বাড়ি না ভাইজান? আমাদের সমাজেই মানে শয়তান এই মানুষগুলোকে লেলিয়ে দিয়েছে যে ভালো হচ্ছে তাকে টনটিটকারি মারো, ইফটিজিং করো, যেন সে নিজের ইগোর সঙ্গে যুদ্ধ করে না পেরে আবার বোরখাটাকে খুলে ফেলে। এটা শয়তানের একটা অপকৌশল। তো ওই এক হুজুরের কাছে গেছে ইহুদি পণ্ডিত, ও সে অট্টহাস্য করেছে 99 জন মানুষকে তুমি মেরে দিয়েছে, ভাই জান্নাত যাবে। যখন অট্টহাস্য করেছে ও বলছে তোমার যখন কোনো ক্ষমা নেই, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, হত্যাকারী ব্যক্তি তাকে বলছে তুই বেঁচে থেকে কি করবি, তুইও শেষ যা। এক কবে ওর গর্দন উড়ে নিয়ে চলে গেছে, একদম সেঞ্চুরি করেছে, একদম 100 পূর্ণ করে দিয়েছে। 100টা পূর্ণ করে আবার চলতে শুরু করেছে, ভিতরে কিন্তু অনুশোচনা আছে তার। সে চাচ্ছে এমন কোনো কি দুনিয়াতে রব আছে যে রব তাকে ক্ষমা করে দিতে পারেন? তিনি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছেন আর একজন আলেম বুজুর্গ ব্যক্তি বসে আছে, তাকে গিয়ে বলছে আমি এই মুহূর্তেই 100 জন মানুষকে হত্যা করেছি, বলুন তো আপনি যে রবের উপাসনা করেন আপনার রব কি আমাকে ক্ষমা করতে পারেন? তিনি কি আমাকে ক্ষমা করবেন? সঙ্গে সঙ্গে সেই পণ্ডিত, সে আলেম তাকে আশ্বস্ত করে বলছে তোমার রব গাফুর রহিম, তিনি ক্ষমা করতে পছন্দ করেন, অবশ্যই তোমার ক্ষমা আছে। তবে এক কাজ করবে, তুমি যে গ্রামে বসবাস করতে ওই গ্রামে আর থাকবে না, বরং ওই যে গ্রাম দেখা যায় ওই গ্রামে তুমি চলে যাও, ওখানে গিয়ে কিছু মানুষ আছে তাদের সঙ্গে তুমি সম্পৃক্ততা বন্ধন করে ফেলো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এই ব্যক্তি এখনো তওবা করেনি, তওবা করার জন্য পরিকল্পনা করেছে। কথা কি বুঝতে পারছেন? এখনো তওবা করেনি, অন্তর থেকে অনুশোচনা হয়েছে, মুখ দ্বারা এখন তওবা করেনি। যখন এই কথা বলেছে, বান্দা হাঁটতে হাঁটতে চলে আসছে, আল্লাহর সিদ্ধান্ত, আসমান থেকে মালিকুল মত মৃত্যুর ফেরেশতা চলে এসেছে, রুহুটাকে কবজ করে নিয়ে চলে গেছে। একটু যখনই চলে গেছে, ওই ব্যক্তি রাস্তার মধ্যে মরে পড়ে আছে, মৃত ডেড বডি একদম রাস্তার মধ্যে আছে। 2 জন ফেরেশতা চলে এসেছে আসমান থেকে, একজন রহমতের ফেরেশতা, একজন আজাবের ফেরেশতা। আজাবের ফেরেশতা তার শরীর মোবারককে নিয়ে বলছে এখানে আমি জাহান্নামে যাব, কেন? এ পাপী 100 জন মানুষকে হত্যা করেছে, কোনো নেকি নেই। রহমতের ফেরেশতা বলছে না, এই ব্যক্তির অন্তরে অনুশোচনা ছিল, এই ব্যক্তি তওবা করার জন্য ওই আলেমের কাছে গিয়েছে, অতএব তার পেছনে যত গুনাহসমূহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমি একে এখন জান্নাত নিয়ে যাব। কথা কি বুঝতে পারছেন? 2 জন ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক।
আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠিয়ে দেন সমাধানকারী হিসাবে। একজন ফেরেশতা এসে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শুনলাম, এখন দেখো এই ব্যক্তি ওই ভালো মানুষের কাছে যখন গিয়েছিল তওবা করার জন্য, এবং তওবা করার কারণে বা তওবা করার অনুশোচনার কারণে ওই ভালো রাস্তায় কতটুকু হেঁটেছে এটাকে মাপতে শুরু করো। যদি ভালো রাস্তায় বেশি ধাপ চলে যায় এই ব্যক্তি জান্নাতে যাবে। আর দেখছে না, ভালোর দিকে বেশি যেতে পারেনি, অল্প রাস্তায় হেঁটেছে, তাহলে এই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। ইমাম নওয়ী রিয়াদুস সালিহিনের মধ্যে এবং মুসনাদে আহমদের রিওয়ায়াত শেষ পর্যন্ত এটা বর্ণনা আসছে যে যখন ফেরেশতারা এই মাপতে শুরু করেছে, শেষ পর্যন্ত ওই ব্যক্তি টেনে হিসড়ে বুকের উপরে ছেঁচড়ে তিনি কয়েক বিঘত মানে কয়েক হাত এমনি আগে চলে গেছিলেন। সিদ্ধান্ত ওই ব্যক্তি জান্নাতে যাবে। কথা কি বুঝতে পারলেন? এটা গল্প নয়, এটা কেচ্চা কাহিনী নয়, এটা সেই বুখারী মুসলিমের বর্ণনা, মানে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আপনার কাছে মনে হতে পারে এটা ঠাকুমার ঝুলির গল্প, তবে না, এই ঘটনা ঘটেছে, আপনাকে অকাট্যভাবে বিশ্বাস করতে হবে। আর আল্লাহ হচ্ছে দয়াবান, মানুষ যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকে। যখনই তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুমি তওবা করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা বলে বোঝানোর চেষ্টা করছি, যেখানে তওবা আছে সেখানে গুনার কোনো মূল্য নাই, গুনার কোনো দাম নেই। যত বড় গুনাহ হোক না কেন, এক তওবার কারণে আপনার চোখে দুফোঁটা পানির কারণে গোটা জাহান্নামের আগুনকে আল্লাহ দাউ দাউ করা আগুনকে আল্লাহ নিভিয়ে একদম ঠান্ডা করে দিতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাটা বোঝা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসেন, অল্প আমলে জান্নাত। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে চাই, বলেন তো কি করলে জান্নাত যাব? অত শত বুঝি না, সাধারণ মানুষ ধরেন আমি আপনি, যেমন পড়াশোনারও আমাদের টাইম নেই, দিন আনি দিন খাই, সারাদিন আমরা পরিশ্রম করি। এরকম একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে চাই, বলেন কি করতে হবে? একদম শর্টকাট। আল্লাহ নবী বলছেন, তুমি জান্নাত যেতে চাও, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, কখনো শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মানে নামাজ পড়বে 5 বার। 3, রমজান মাস যদি ভাগ্যে চলে আসে পূর্ণ রমজানের সিয়াম রোজা পালন করবে। 4, যদি আল্লাহ সামর্থ্য দেয় একবার বাইতুল্লাহ গিয়ে হজ করে আসবে। 5, যদি সামর্থ্য হয় তখন তুমি জাকাত দিবে। মুসনাদে আহমদের রিওয়ায়াত আরেকটা অংশ আসছে, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করে দিবে। যখন এই কথা বলেছে ওই সাহাবীর সঙ্গে সে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী, আপনি যতটুকু বললেন বেশিও করব না, কমও করব না। কথাটা ভালো করে লক্ষ্য করেন, সাহাবী কি বলছেন? যে আল্লাহর কসম, আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলে ওই সাহাবী চলতে শুরু করেছে, নিজের পথ দেখতে শুরু করেছে। আল্লাহ নবী কথার উপরে এত খুশি হয়েছে, বাকি সাহাবীকে ডেকে বলছে, বাকি সাহাবী, আমার জান্নাতি ব্যক্তি দেখতে চাও? দুনিয়াতে জান্নাতি ব্যক্তি? স্যার বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে একটু আমাদেরকে দেখান। ওই যে ব্যক্তি চলে গেল, যে কথা বলেছে ওই কথা পরে আমল করতে পারলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ভাই, আমলটা কি বেশি না অল্প? অল্পতেই জান্নাত। ওই হাদিস কি আজকের দিনেও কার্যকর আছে না বাতিল হয়ে গেছে? আজকের দিনেও কোনো বান্দা যদি আল্লাহর ইবাদত করে, শিরিক না করে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানে সিয়াম পালন করে, সামর্থ্য থাকলে জাকাত দেয়, সামর্থ্য থাকলে হজ করে, হালাল গ্রহণ করবে, হারাম জীবনের যত কিছু আছে সব বর্জন করে দিবে, এই ব্যক্তির জন্য জান্নাত খুব সহজ। এটা হচ্ছে অল্পতে জান্নাত। আসেন, আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। এখন শিরিক এটা আপনাকে বুঝতে হবে। আহলুল হাদিস সমাজে আমি বিশ্বাস করি শিরিক সম্পর্কে তারা সচেতন আছে না নাই? আছে। তারপরে কিছু কিছু শিরিক আমরা করে ফেলি, নচেত ভালো লাগে না। বিশেষ করে যারা ব্যবসায়ী সম্প্রদায় তারা বেশি করে। কয়েকটা ছোট ছোট শিরকের কথা বলি যেগুলো আপনি শিরিক মনে করেন না। দোকান কার কার আছে একটু হাত তোলেন তো। দোকান ব্যবসায়ী আপনারা মাশাআল্লাহ অনেকজনই আছেন। তো সকালবেলায় দেখবেন দোকানদার দোকান খুলছে, সুন্দর করে ঝাড় দিচ্ছে, একটা বোতল নিয়েছে হাতে, আর দোকানের চারিপাশে পানি ছিঁড়েছে ভক্তি ভরে, আছে না নাই? ক্যাশ বাক্সটাকে খুব সুন্দর করে ধৌত করছে।
পানি যদি দোকানে ছিটিয়ে দেন কোনো সমস্যা নেই, ভালো কাজ, ধুলো উড়বে, এই জন্য পানি ছিটিয়ে দেন, ভালো কাজ, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তরের মধ্যে যদি এই জিনিস একবার বিগড়িয়ে উঠে আপনাকে শয়তান এসে বলে যে পানি ছিটালে বেচা কেনা বেশি হবে, কাস্টমার বেশি আসবে, এই পানির মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যেটা আপনি মনে করছেন না, কিন্তু অন্তর বলছে পানি ছিটিয়েছে মানে বেচা কিনা একটু বেশি হবে, একটা হলেও কাস্টমার বেশি আসবে, এরকম যদি অন্তর যদি আপনার অন্তর বলে, জেনে রাখবেন এই পানি ছিটানোটা শিরক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? রিজিকের মালিক কে? পানি নাকি? কথা বলেন তো। আপনি পানি ছিটিয়ে মনে করছেন যে আপনার বেচা কিনা বাড়বে, এটাও শিরক আছে না নাই? কথা বলেন। পানিতে তো হলো না, একটু বা 3টে ধূপকাঠি নিয়েছে বা 5টা ধূপকাঠি নিয়েছে, নেওয়ার পরে একবার দোকানের এই মাথায় যায়, একবার ওই মাথায় যায়, আর সুন্দর করে বড় ধরনের একটা দেখবেন কাবা শরীফের ছবি আছে, একটা পায়রার ছবি আছে, মুখে একটা পত্র আছে, চিঠি আছে, বা এরকম ছবি পাওয়া যায় কি যায় না? অথবা একটা ঘোড়া আছে, ঘোড়ার গায়ে যেন কি একটা চাদর দিয়ে আরবিতে লেখা আছে, ভাই পাওয়া যায় কি জানে? কথা বলেন। আর ওই ধূপকাঠি নিয়ে মুসলমান একদম ভক্তি ভরে এইভাবে বারবার ভক্তি করছে, আর মনে মনে বলছে আজকে আমার বেচা কেনা বেশি হবে। ভাই এমন আকীদা বিশ্বাস আছে না নাই? জি। যদি এটা করেন এটাও শিরক। আপনাকে শয়তান কিভাবে শিরক করাচ্ছে আপনি জানেন না। মুসলমান কাবাকে পুজো করে না, মুসলমান কাবার কাছে ইবাদত করে না। কাবা এটা আমাদের কিবলা, কিন্তু আপনি কাবাকে, ছবিকে ভক্তি করছেন, শ্রদ্ধা করছেন, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই। আর শয়তান কীভাবে প্রবেশ করেছে দেখবেন। মূর্তি পূজা জায়েজ না না জায়েজ? হিন্দুরা গরুকে মা বলে, গরু পুজো করে, মুসলমানরা আমরা বলি রে এটা পাগল রে, এরা কিছু জানে না রে, গরুর পুজো করে এরা। কিন্তু শয়তান যে আপনাকে যে প্রাণীর পুজো করে নিচ্ছে, ওই যে পাখিটা আছে, ওই যে পায়রা, মুখে আল্লাহু আর মুহাম্মদ লেখা আছে দোকানে, আপনি ধূপকাঠি দিয়ে এইভাবে বারবার ঘোরাচ্ছেন, তো আপনি পাখিটার পুজো করছেন না? কথা বলেন। ওই যে একটা ঘোড়ার ছবি আছে, আজমির শরীফ থেকে মানুষ নিয়ে আসে, একটা ঘোড়ার ছবি আছে, চাদর দেওয়া আছে, আছে না নাই? কথা বলেন। আপনি ওখানে তো ভক্তি শ্রদ্ধা করছেন, ওই যে শয়তান আল্লাহ কাছে, আল্লাহ তোমার আদম সন্তানের আমি রগে রগে থাকবো, শিরায় শিরায় থাকবো, তারা ইবাদত করতে থাকবে, তারা সিরাতে মুস্তাকিম সোজা পথে থাকবে, এদের শেষ জায়গা থেকে আমি একদম বাঁকিয়ে দেবো। দেখুন বাঁকিয়ে দিয়েছে। মানুষ মনে করছেন এটা শিরক। আর রাজ্জাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রিজিক দাতা। ধূপকাঠিতে আপনার 5 আনা পয়সা বেশি বৃদ্ধি করতে পারে না। ধূপকাঠি প্রথাটা কোথা থেকে এসেছে জানা আছে? ধূপকাঠি কি থেকে তৈরি হয়? গোবর থেকে। হিন্দু দাদারা তাদের আকীদা, তাদের বিশ্বাস, গরু তাদের মা, এবং তারা বিশেষ করে গরুর 5টা উপাদান, দুধ এবং সঙ্গে সঙ্গে গোবর, গোমূত্র, এগুলোকে তারা পবিত্র এবং খাঁটি মনে করে। আর তার জন্য ধূপকাঠি তারা তৈরি করে। সকালবেলাতে শুধু দোকানপাটে বা শুভ কোন লক্ষণে যত ধূপকাঠি জ্বালায়, কেন? ওটা গোবরের তৈরি, কারণ মা তাহলে চলে আসবে, এই জন্য লক্ষ্মী মা আসবে, এই জন্য এই কাজটা করে। আপনি তো মুসলমানের বাচ্চা, আপনি কেন ধূপকাঠি জ্বালাচ্ছেন? এবার বলেন। কথা বলেন। গোবরের সঙ্গে আপনার সম্পর্ক কি? জি, গোবরের সঙ্গে সম্পর্ক কি? প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা করে শিরক লুকিয়ে আছে, এবং এর একটা ইতিহাস আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা ব্যবসায়িক সম্প্রদায়, তারা এইভাবে মুসলমান হওয়ার পরে শিরক করছে। চলেন, কার কার গাড়ি ঘোড়া আছে একটু হাত তোলেন তো। গাড়ি ঘোড়া মাশাআল্লাহ। 30 লক্ষ টাকা দিয়ে ট্রাক কিনেছে, মানে লরি কিনেছে। কেনার পরে পরের দিন বাড়ি পেছন পেছন খুঁজে বেড়াচ্ছে, একটু একটা ছেঁড়া জুতো নিয়ে চলে এসেছে, লরির সামনে দুটো পিছনে দুটো রেখে দিয়েছে। ভাইজান কেন? আর মৌলভী সাহেব বলবেন না, এটা ঝুলিয়ে রেখেছি, অ্যাক্সিডেন্ট হবে না, নজর লাগবে না। দেখেছেন ছেঁড়া জুতোর ক্ষমতা কত, কত বড় ক্ষমতা। নজর নাকি লাগবে না এই ছেঁড়া জুতোতে। আর আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট যেন নাকি হবে না,